এখন এই মার্ক বরাবর কেটে নিব। এখন আমি এই 3 টুকরা কাপড়কে লম্বা করে জোড়া দিয়ে নিব। দুই টুকরা অংশ এভাবে ধরে জোড়া দিয়ে নিব। এখন এটার সাথে আর একটি অংশ জোড়া দিয়ে নিব। আমি এভাবে লম্বা করে জোড়া দিয়ে নিয়েছি। এখন আমি নিচের অংশে একটা সেলাই করে নিব। নিচের অংশে এভাবে একটা ফোল্ড করে সেলাই করে নিব। এখন উপরের সাইডে কাপড়ের উল্টো দিকে কুচি দেওয়ার অংশে একটি ভাঁজ করে সেলাই করে নিব। সেলাই করার পর ভাঁজ দিকে কুচি দিয়ে নিব। এভাবে একটা দিব, আর এভাবে একটা। এভাবে আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি।
আপনার জানালা কতটুকু লম্বা সেই লম্বার উপর ডিপেন্ড করবে এই কুচিটা কতটুকু লম্বা রাখবেন। জানালার মাপ দিয়ে সেই পরিমাণ কুচিটা রাখবেন। যেহেতু আমি এই ঝাড়টি জানালার সাথে বাঁধবো, তাই ঝাড়টির পরিমাপ লম্বা করে এমন একটি বক্রম 2 ইঞ্চি পরিমাপ চওড়া করে কেটে নিব। এবং কালার ম্যাচিং করে একটি সুতি কাপড় নিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি ফিতাটি এভাবে ঝাড়টির সাথে লাগিয়ে নিব। এখানে সেলাই করে নিব। এই সাইডেও আমি একটা সেলাই করে নিয়েছি। কুচিগুলো একটু সাবধানে ধরে সেলাই করে নিব। এখন নিচের এই বর্ডারের সাথে এটা এভাবে সেলাই করে নিব। কুচিগুলো খুব সাবধানে ধরতে হবে যাতে কুচিগুলো নষ্ট না হয়ে যায়। সেলাই করার পর এটা এমন হবে। আমার সেলাই হয়ে গিয়েছে। এখন পাইপের সাথে বাঁধার জন্য ডুরি লাগিয়ে নিতে হবে। আমি এমন 4টি ডুরি বানিয়ে নিয়েছি। এগুলো এভাবে সেলাই করে নিতে হবে। আমি
4টি সমান দূরত্বে 2 কিনারে 2টি এবং মাঝখানে 2টি। এখন আমি ঝাড়টির চারপাশে রিবন লাগিয়ে নিব। এখন আমি ফুল তৈরি করে নিব। ফিতা কেটে নিয়েছি এই সাইজ করে। এখন আমি ফুল তৈরি করে নিচ্ছি। এভাবে 6টা ফুলের পাপড়ি ও 6টি পার্ল দিয়ে ফুল তৈরি করে নিব। এবং উপরে গ্লু গান দিয়ে দুই পাশে দুটো হাফ পার্ল বসিয়ে দিব। এভাবে আমি 12টি ফুল তৈরি করে নিব। 12টি ফুলের জন্য আমি এখানে 12টি রিবন কেটে নিয়েছি। আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট অথবা বড় দিতে পারেন, এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। এখন আমি এভাবে ফুলগুলো রিবনের সাথে গ্লু গান দিয়ে লাগিয়ে নিব। ঝাড়টা আমি পর্দার উপরে লাগিয়ে এভাবে ফুলগুলো লাগিয়ে নিয়েছি। এতে করে আমি সমান দূরত্বটা বুঝতে পেরেছি। আপনারা চাইলে টেবিলের উপরে রেখেও ফুলগুলো লাগিয়ে নিতে পারেন, তবে ফুলগুলো সমান দূরত্বে লাগিয়ে নেবেন।
আমার ঝাড়টি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে যে কোনো পর্দায় এখন এটা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের জন্য একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।